বিবাহবার্ষিকীর দাওয়াত খাতে যাবো, তা একটা কেক না নিয়ে গেলে হয়? কদিন তা কী যে ডিজাইন বানাবো নিজেও বুঝে উঠতে পারছিলাম না। ফিনিশিং টিং দিয়ে থুয়ে দিলাম ফ্রিজে। আর আমাকে বাড়িও ওই দিন আবার মেহমান ছিল, মানে কালকের ঘটনা আর কি। তাইতে আমি ভাবিলাম যে যা ঠিক আগে আগে এই ডিজাইনটুক করে নিয়ে অনেকে আবার কতি ফেরে কোনো ফুল টুল দেওনিও কি মাথা মুন্ডু বানায় থুয়ে দিছো। তা আমি ফুল দিনই, কারণ হচ্ছে যে ভাবির বিবাহবার্ষিকী ওই ভাবি কলাম আবার শহরের মেয়ে, এই দুনিয়ে অত ফুল ফাল ওরা আবার পছন্দ করে না। তাইতে ভাবিলাম যে সিম্পলের মধ্যে কি সুন্দর বানানো যায়। এই ডিজাইন আমি মেলা কয়বার বানাইছি, তা অন্য সময় বানাই হলো একটু তাড়াতাড়ি করে বানাতে গেলে কি বানানো যায়, এই দুনিয়ে আমি এরকম ডিজাইন বানাতাম। তা এই দিন আমি ইচ্ছেরেই এরকমটা বানাইলাম তাড়াতাড়ি করে। বিষয়টা একদম এরম ছিল না, কারণ হচ্ছে ওই যে গেলাম শহরে ভাবি ফুল ফল পছন্দ করে না, তাইতে হলো এরকম ডিজাইনই করিলাম। আর এরপরে সুগার বল দিলি যে কি সুন্দর দেখাবে নে, মানে তা তো প্রথমে তোমাকে এক ঝলক দেখাই দিছি যে কিরাম না কিরাম দেখাই। এই যে দাউদ খাতে গেলাম না, এনে গেলাম মেলা মেহমান ছিল না বুঝছো, মেহমান মোটে 4 জন, তার একজন হলো আসেনি। তাহলে মোট হলো তারা বাড়ির মানুষ 2 জন আর আমরা 3 জন, এই 5 জন মিলে ওল্লা কয় কেজি চাইল রান্ধিছে জানো? আমার সেই ভাবি অল্লা 2 কেজি চাইল রান্ধিছে 6 জন মানুষের দুনি। কদি কত বড় পাগল, এরম পাগল পাওয়া যায় কাউদি? আরে দেহে তো আমি মাথায় বাড়ি দিছি যে অল্লা এই পরিমাণ বিরিয়ানি কি রাখাবে। তারপরে আমাকে বাড়ি মেহমান রয়েছে, আমি এবার খাই এটাই গেলাম। আমি তো একটুও খাতে পারিনি। তা ভাবি জম্মে সুন্দর রান্ধে। আর কেকটা আমি কাটতে দিলাম না, কইলাম আপনারা একটু নিজেরা ছবি টবি তুলে তারপরে কাটে নেন, আমরা তো কেক খাইয়েই থাই। তাই কেটে চলে এলাম তাড়াতাড়ি। এই কেকটা কিরাম দেখাইছে, ভালো না খারাপ, কমেন্ট করতে ভুলবা না।